বন্ধুরা, কল্পনা করুন যে তুরস্ক কাশ্মীরে পাকিস্তানের জিহাদিদের ড্রোন পাঠিয়ে ভারতের বুকে ছুরি মারতে চেয়েছিল। সেই তুরস্কের ঘাড়ে এখন ভারতীয় ব্রহ্মসের ছায়া পড়ছে। হ্যাঁ, ঠিক শুনছেন, 11 বছরে মোদিজি যা করে দিলেন সেটা 75 বছরের স্বাধীন ভারতের কোনো নেতা স্বপ্নেও দেখেননি। তুরস্ক পাকিস্তানের অক্ষ ভেঙে ফেললেন ভারত, আর্মেনিয়াকে সুখোই 30 আর আকাশ মিসাইল দিয়ে তাদের ব্যাকইয়ার্ডে আগুন জ্বালিয়ে দিয়ে। এই ভিডিওতে আমরা উন্মোচন করব এমন গোপন স্ট্র্যাটেজি যা শুনে আপনার রক্ত ফুটে তুলবে। কিভাবে মোদিজির চাল তুরস্কের হৃদয়ে হার্ট অ্যাটাক এনে দিল আর পাকিস্তানকে গাধায় চড়িয়ে ফিরিয়ে দিল ইতিহাসের পাতায়। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। এই জন্য এক্ষুনি একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি। বন্ধুরা, অপারেশন সিন্দুর এই নামটা শুনলেই পাকিস্তানের হাড় কাঁপে। 2025 সালের মে মাসে যখন কাশ্মীরে পাকিস্তানের জিহাদিরা আবার মাথা তুলল, ভারতীয় সেনাবাহিনী এক রাতে 150 কিলোমিটার ভেতর ঢুকে তাদের 40টি ড্রোন ক্যাম্প ধ্বংস করে দিল। কিন্তু এখানে শকিং টুইস্ট, সেই ড্রোনগুলো কোথা থেকে আসছিল জানলে অবাক হবেন। সেগুলো এসেছিল তুরস্ক থেকে। হ্যাঁ, তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন, যা পাকিস্তানকে ফ্রিতে সাপ্লাই করা হয়েছে। সেগুলো আমাদের আরবিয়ান সিতে তুরস্কের যুদ্ধজাহাজের সঙ্গে লাইন করে দাঁড়িয়েছিল। তুরস্কের ভূমিকম্প এবং অন্য কোনো বিপর্যয় আমরা তাদেরকে সবার প্রথমে ফ্রি এইড দিতাম। কিন্তু তাদের এরকম বিশ্বাসঘাতকতা, যা জাতিসংঘে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীর নিয়ে ভারতকে চ্যালেঞ্জ করছিলেন, সেটা কি সহ্য করা যায়? না, আর মোদিজি সহ্য করেননিও। একদিকে পাকিস্তানের সঙ্গে তুরস্কর এই অন্ধ অ্যালায়েন্স, অন্যদিকে চীন পরবর্তী পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সাপ্লায়ার। এটা ভারতের জন্য ছিল একটা বিষাক্ত ত্রিমুখী অজগর। কিন্তু শুনুন, মোদিজি এই অজগরের 7টি ফনা কেটে ফেললেন মাত্র 11 বছরে। আপনি কি জানেন 1915 সালে তুরস্ক আর্মেনিয়ায় 15 লক্ষ মানুষকে গণহত্যা করেছে আর আজও ক্ষমা চায়নি? সেই ঐতিহাসিক ক্ষত, যা তুরস্ককে আর্মেনিয়ার সঙ্গে 30 বছর ধরে যুদ্ধে জড়িয়ে রেখেছে, মোদিজি সেটাকে ভারতীয় অস্ত্র দিয়ে জাগিয়ে তুললেন। এটা শুধু অস্ত্র বিক্রি নয়, এটা ইতিহাসের প্রতিশোধ। ভাইরা, এই গল্পের মূলে যাওয়ার আগে বলুন, আপনি কি এমন ভারতীয় স্ট্র্যাটেজি কখনো শুনেছেন যা শত্রুকে বন্ধু বানিয়ে তাদেরই ঘাড়ে ছুরি চালায়? আপনার কৌতূহল বজায় রাখুন, কারণ এরপর আসছে যুদ্ধের ময়দানের মতো টুইস্ট। এবার আসুন তুরস্ক পাকিস্তানের এই অ্যালায়েন্সের শিকড়ে যায়। পাকিস্তান কাশ্মীরে হামলা চালায় আর তুরস্ক তার পিঠে হাত বোলায়। এটা 1947 সাল থেকে চলছে। 2024 সালের জুলাই মাসে তুরস্ক পাকিস্তান আজারবাইজানের প্রথম ত্রিপক্ষীয় সম্মেলন হলো, যেখানে তারা কাশ্মীরকে জেনোসাইড বলে চিত্রিত করলো। আর অর্থনৈতিকভাবে তুরস্ক পাকিস্তানকে $106 মিলিয়ন অস্ত্র দিয়েছে 2023-এ, আর পাকিস্তান আজারবাইজানকে $1.6 বিলিয়ন JF-17 ফাইটার জেট বিক্রি করেছে 2024-এ। কি এই JF-17? সহজ কথায়, এটা চীন পাকিস্তানের যৌথ তৈরি যুদ্ধবিমান, যার ভিতরে তুরস্কের মিসাইল লাগানো, যেন 3 দেশ মিলে ভারতকে ঘিরে ধরছে। আর ভারত, আমরা কি চুপ করে বসে থাকব? না, মোদিজি স্ট্র্যাটেজিক চেস খেলতে শুরু করলেন। প্রথমে আর্মেনিয়াকে টার্গেট করলেন, যারা তুরস্কের সবচেয়ে বড় শত্রু। কিন্তু কেন? কারণ আর্মেনিয়া তুরস্কের নাকের ডগায়, আর তাদের বর্ডারে 30 বছরের যুদ্ধ চলছে নাগর্নো কারাবাখ নিয়ে। আজারবাইজানকে তুরস্ক সাপোর্ট করে, কিন্তু ভারত আর্মেনিয়ার পাশে দাঁড়ালো। 2022 সালে $720 মিলিয়ন আকাশ 1S এয়ার ডিফেন্স সিস্টেমের ডিল, যা আর্মেনিয়ার প্রথম বিদেশি ক্রয়। সহজ করে বলি, আকাশ মিসাইল হলো আমাদের আকাশ রক্ষক। 25 কিলোমিটার দূরে শত্রু বিমানকে ধরে ফেলে ধ্বংস করে, যেন আকাশ থেকে বজ্রপাত। নভেম্বর 2024-এ প্রথম ব্যাচ পাঠানো হয়েছে, আর জুলাই 2025-এ দ্বিতীয় ব্যাচ যাবে। এখন আর্মেনিয়ার 43% অস্ত্র আমাদের থেকে আসছে, রাশিয়াকে ছাড়িয়ে। এটা কি শুধু ডিল? না, এটা তুরস্কের পায়ে কাটা বিধানও, কারণ আর্মেনিয়া এখন ভারতীয় অস্ত্র দিয়ে তুরস্কের গভীরে আঘাত করতে পারবে। আর পাকিস্তান, তাদের JF-17 আজারবাইজানে গেল, কিন্তু আমরা আর্মেনিয়াকে সুখোই দিয়ে কাউন্টার করলাম। ভাইরা, এই ভারতের বিজয়ের মুহূর্তে যদি আপনি ভারতের ছেলে মেয়ে হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর যদি অন্য দেশ থেকে হন, আপনার দেশের নাম লিখুন, যাতে আমরা সবাই মিলে এই গ্লোবাল ইউনিটি দেখি। এবার আসুন মূল বম্ব ফেলি, যা আপনার মুখ খুলে রাখবে। অক্টোবর 2024-এ শুরু হয়েছে আলোচনা, আর এখন 2025-এর অক্টোবরে ফাইনাল হচ্ছে $3 বিলিয়ন ডিল। আর্মেনিয়া কিনছে ভারতের সুখোই Su-30 NKI ফাইটার জেট।
হ্যাঁ, 8 থেকে 12টা বিমান, যা আমাদের এয়ারফোর্সের মেরুদণ্ড, 8 টন অস্ত্র বহন করতে পারে। সুপার ম্যানুভারেবিলিটি দিয়ে আকাশে নাচে। আর এর সঙ্গে রয়েছে অস্ত্র, এয়ার টু এয়ার মিসাইল, যা 110 কিলোমিটার দূরের শত্রুকে ধরে ফেলে, উদাহরণস্বরূপ যেন একটা ফাল্কন শিকারী পাখি। আর অপরদিকে ব্রহ্মোস, যা একটা গেম চেঞ্জার সুপারসনিক ক্রুজ মিসাইল, 300 কিলোমিটার রেঞ্জ, আর এখন 800 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। আর্মেনিয়া এখন এগুলো নিয়ে তুরস্ক আর আজারবাইজানের গভীরে স্ট্রাইক করতে পারবে, যেন তুরস্কের বাড়ির ভিতরে আগুন লাগিয়ে দিল। কেন এটা অভূতপূর্ব? কারণ রাশিয়া থেকে আর্মেনিয়া 2019-এ সুখোই অর্ডার দিয়েছিল, 70% পেমেন্ট করেছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধে আটকে গেছে, 5 বছরে একটা জেটও পায়নি। মোদিজি কি করলেন? রাশিয়ার লাইসেন্স নিয়ে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড HAL আমাদের ফ্যাক্টরিতে তৈরি করে দিল, ওয়েস্টার্ন স্যাংশন বাইপাস করে। এখন আর্মেনিয়ার 45% অস্ত্র আমাদের উপর নির্ভরশীল, আর মোট ডিল 56 বিলিয়ন টাকার কাছাকাছি। এটা শুধু অর্থ নয়, এটা ভারতের মেক ইন ইন্ডিয়ার গ্লোবাল প্রমাণ। 2024 থেকে 25-এ অস্ত্র রপ্তানি 78% বেড়েছে, $2.63 বিলিয়ন আয়। কিন্তু ভাইয়েরা, এটা শুধু আর্মেনিয়া নয়, মোদিজি তুরস্ককে 3 ফ্রন্টে ঘিরে ফেললেন। মোদিজি ভূমি থেকে পরিচালনার জন্য আর্মেনিয়াকে অস্ত্র দিয়েছেন, বাতাসে পরিচালনার জন্য গ্রিসকে ক্রুজ মিসাইল বিক্রি, যার রেঞ্জ 1000 কিলোমিটার। গ্রিস তো আর্মেনিয়ার আরেক শত্রু, সাইপ্রাস ইস্যুতে। 2025-এ ভারত গ্রিস নেভাল এক্সারসাইজ চলছে, আর সাইপ্রাসের সঙ্গে 5 বছরের ডিফেন্স পার্টনারশিপ। সমুদ্রে ভারতীয় নৌসেনা সাইপ্রাস আর গ্রিসে পার্মানেন্টলি স্টেশনড, ইজিপ্টের সঙ্গে জয়েন্ট এক্সারসাইজ করছে। তুরস্ক যে মনে করত ইস্ট মেডিটেরেনিয়ান তার ব্যাকইয়ার্ড, সেখানে এখন ভারতের INS ত্রিশূলের মতো জাহাজ মনিটর করছে সব সাপ্লাই রুট। এর ফলে তুরস্ক 2025-এর ন্যাশনাল ডে সেলিব্রেশনে ভারত অংশ নেবে না, প্রো পাকিস্তান স্ট্যান্ডের জন্য। আর ট্যুরিজমের কথা বললে 2025-এর জুন আগস্টে তুরস্কে ভারতীয় ট্যুরিস্ট 70% কমেছে, 38,307 থেকে 17,649। পাকিস্তানের সঙ্গে তুরস্কের ট্রেড টার্গেট $5 বিলিয়ন, কিন্তু ভারতের এই চালে তারা কাঁপছে। এটা মোদিজির টি ফর ট্যাট ডক্ট্রিন। আপনারা আমাদের হিট করবেন, আমরা ডাবল ফোর্সে ফিরিয়ে দেব। আর শুনুন এই স্ট্র্যাটেজির ফল। 2025-এ দেখা যাচ্ছে দক্ষিণ চীন শীতে ভারতীয় জাহাজ পার্মানেন্ট, জাপান ফিলিপিন্সের সঙ্গে এক্সারসাইজ। চীন বলছে ভারত শান্তি ভঙ্গ করছে, কিন্তু আমরা তো শুধু আমাদের অধিকার রক্ষা করছি। আর ব্রহ্মোস NG 2025-এ প্রোডাকশন শুরু, স্টেলথ টেক দিয়ে। ফিলিপিন্সের পর আর্মেনিয়া দ্বিতীয় ক্রেতা হতে পারে। এটা ভারতের সার্ভাইভাল নয়, গ্লোবাল পাওয়ার পজিশনিং। যদি আবার অপারেশন সিন্দুর হয়, তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করতে পারবে না, কারণ আমরা তাদের ঘিরে ফেলেছি। মেক ইন ইন্ডিয়া অস্ত্রের উপর বিশ্বাস বাড়ছে, আর শত্রুরা হারছে বিনা যুদ্ধে। বন্ধুরা, মোদিজির এই 11 বছর ভারতকে শুধু শক্তিশালী করেনি, এটা আমাদের আত্মাকে জাগিয়েছে। 75 বছরে আমরা সীমান্ত রক্ষা করতাম, কিন্তু এখন গ্লোবাল বোর্ডে চালাকি খেলছি। তুরস্ক পাকিস্তানের খেল খতম হয়েছে, কারণ ভারত আর প্যাসিভ প্লেয়ার নয়, আমরা কিং। এই স্ট্র্যাটেজি আমাদের যুবকদের বলে, স্বপ্ন দেখো কিন্তু অ্যাকশন নাও। ভবিষ্যতে চীন পাক অ্যালায়েন্সও এভাবে ভাঙবো, কারণ ভারতের ডক্ট্রিন স্পষ্ট, হিট করলে ডাবল রিটার্ন। জাতীয়তাবাদ মানে শুধু স্লোগান নয়, এমন অ্যাকশন যা বিশ্বকে থামিয়ে দেয়। আপনারা যদি এই গর্ব অনুভব করেন, তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।